খাদিজা রে, ও খাদিজা আয়, আমার চামড়া উঠাইয়া ফেলাইছে। মা খাদিজা বলে দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম। আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, খাদিজা রে, এই কালিমা প্রচারের জন্য গিয়েছিলাম, আবু জাহেল কোনো কথা মানলো না, শুনলো না রে, শুধুমাত্র মারতে ছিল, মারতে মারতে রক্তে লাল লাল করেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো খাদিজারে সাক্ষী বানাইলাম, এই কালিমা লইয়া কত মায়ের খেয়েছো। বন্ধু খাদিজারে সাক্ষী বানাইয়া কথা দিলাম, এই কালিমাটা যারা পড়বে, এই কালিমা নিয়ে যারা চলবে, এই কালিমার মালা যারা গলায় নিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম। যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো, বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা? বাবারা, জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি। কেন? এই জান্নাতের টিকিট রোজগার করেছে মায়ের খেয়ে, রক্ত দিয়ে, না খেয়ে পেটে পাথর বেঁধে, মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকিট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো? আজকে কালিমা আছে কিন্তু নবী নাই। কি বলে? কালিমা আছে নবী নাই, কালিমা আছে পর্দা নাই, কালিমা আছে হালাল খাবার নাই, কালিমা আছে নামাজ নাই। অথচ কালিমাটা কত দামি! কালিমাওয়ালার জীবনী খুলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে, আল্লাহু আকবার বলুন, এদিন আর নিজের ইচ্ছায় কোনো কাজ আবু বকর করে না। কালিমা যা বলে, কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে। আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন, আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর। একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা, তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি, অল্প বয়সে, তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি? মা আয়েশা বলেন, বাবা গো, আমি তো জানি না। আবু বকর বলেন, আয়েশা রে, অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি, অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। যেহেতু কালিমা পড়েছি, জান্নাতের টিকিট পেয়েছি, আমি জান্নাতে যেতে চাই। হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো, আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি, তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকিট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর, তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র হলো, কারণটা কি? আবু বকর বলেন, মা, আমি আখিরি নবীর কাছ থেকে জান্নাতের টিকিট আনছি, আমি জান্নাতে যাব, তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি। আবু বকরের মা বলেন, আবু বকর, তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো? মা, বাপ দাদার ধর্মে তো কিছু নাই, তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো? মা, এটাই তো আল্লাহর পক্ষ। কি বললেন? আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ? আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার। ও, তুমি জানতাম জ্ঞানী, আজকে বুঝলাম তুমি অজ্ঞানী, দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি। মা 2 হাতে থাপ্পড় শুরু করলেন। কিতাব লেখে, আবু বকরের জীবনী লেখে, মা যত মারে আবু বকর ততই হাসে।
মা বলেন দাঁড়াও, আমার মায়েরে তোমার শাস্তি হয় না। পুরুষদেরকে ডাকলেন, মারতেছে, হাসে, খুব মারতেছে রাত্রের বেলা। এমনকি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর। আবু বকরের মা বলেন, তোমরা কারা গো? আমার আবু বকরকে আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না। জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর। মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না। রাত্র শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর, এত মার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন। মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকর, সারা রাত মার খেয়েছো, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর, আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন। মা গো, এই পানি আমি খাবো না গো মা, তোমার হাতের পানি আমি খাবো না। কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লাগি তো মার খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী, মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। এসে হাজির হলেন। আবু বকর রে, আমি পানি দিলে পানি খাবি? নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আবু বকরকে জানিয়ে দাও, এ কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে আউজে কাউসারের পানি খাওয়াইবো। এ বন্ধু, আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে, তারপরেও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে, মার খেয়েছে, কালিমা ছাড়ে নাই। কালিমা যা করার কথা তাই তারা করেছে। এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমাওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাঠাইয়া দিছে, স্পেশাল টিকিট পাঠাইছে। বলুন, যে নবীর জন্য আল্লাহ সবকিছু বানাইছে, এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে, তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকিট স্পেশাল ব্যবস্থা করেছে। বলুন তো, জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা? এই দেশ যখন ছাড়তে হবে, কি বলেন, ছাড়তে হবে না? লন এটা কনফার্ম করে লাই, কিভাবে করবেন? এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন।